এই নিজেদের আয়নায় নিজেদেরকে খুঁজে দেখা হচ্ছে। আজ আপনারা খাচ্ছেন কি, আপনারা বলছেন কি, করছেন কি? এ কি ঋষি বংশের কর্ম? না, এটা ঋষি বংশের ধর্ম। সে নারী হোক আর পুরুষ হোক, একই তো। এই জন্য আমরা এই বংশের মর্যাদা ভুলে গেছি, ঋষির বাণী আমরা ভুলে গেছি, মানতে চাই না। আজ আমরা পশু ভি সমান। পশু যেমন পশু হত্যা করে খায়, মানুষ তেমনি জীব হত্যা করে খাচ্ছে। সাতটি আহার ফেলে দিয়ে কৃষ্ণ প্রসাদকে বঞ্চিত রেখে, যেগুলো ঋষি মুনি খায় না, ঋষি মুনি করে না, তার বংশে জন্ম নিয়ে আজ আমরা কোথায় নেব? ভয় নাই, ভয় নাই। এই জন্যই মহাপ্রভু হরিনাম এনেছে। এ কথা তো শুনি নাই, এ কথা তো কেউ বলে নাই, আমার বাবা মাও বলে নাই। আমরা জানবো কোথায়? এই জন্যই শুনতে হয়, শোনার পরে জানতে হয়, জানার পরে করতে হয়। আপনি ফিরে যাবেন দেবকুলে, আপনি ফিরে যাবেন নিজ ধামে। আর যদি এই আচরণে কোনোদিন না যেতে পারি আমরা, তাহলে আমরা আমাদের ক্রমশ অধোগতি হবে, নিম্নকুলে জন্ম হবে। আজ তাই ঋষি বৃন্দাবনে দাঁড়িয়ে বলল, এই আচরণটা কোনো মানুষের আচরণ নয়। কে করলো এমন আচরণটা? কে আমার গায়ে এমন করে থুতু দিল? হেন বেলা গাল ঋষি ঊর্ধ্ব পানে যায়, দেখে পুষ্প রথে চলে, তাতে কৃষ্ণ গুণ গায়। হেন বেলা গাল ঋষি ঊর্ধ্ব পানে যায়, দেখে পুষ্প রথে চলে যায়, তাতে কৃষ্ণ গুণ গায়। হ্যাঁ বাবা, এতক্ষণ পরে গোড়া পাওয়া গেছে। এই আমার গায়ে থুতুটা কে দিয়েছে পাওয়া গেছে। এই রথ উড়ে যাচ্ছে, আর এই রথটা কার, কে দিয়েছে, কেন দিয়েছে আমি জানি না। এই রথটা স্বয়ং ভগবান বিষ্ণু দিয়েছে। চিত্রসেন নামক গন্ধর্ব কুলে জন্ম। এই গন্ধর্ব হরিনাম কীর্তন করে ভগবানকে প্রসন্ন করেছে, সর্বক্ষণ হরিনাম করে। তাই ভগবান ওকে পুষ্পক রথ দিয়েছে। তুমি আকাশে বাতাসে উড়ে উড়ে কৃষ্ণ নাম করো। তবে ওর একটা খারাপ দোষ আছে।